আরাফার দিন যত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, পৃথিবীতে বছরে আর কোনো দিন নেই যেই দিন মানুষ তত জাহান্নাম থেকে মুক্তি পায়। এক লোক নবীকে জিজ্ঞেস করল যে জিলহজ মাসের 9 তারিখে আমরা যে রোজা থাকি তার গুরুত্বটা কি, তার মানে আরাফাতের দিনে রোজা। নবী বললেন, যদি কেউ রোজা রাখে আরাফাতের দিনে জিলহজ মাসের 9 তারিখে, তার 2 বছরের গুনাহ ক্ষমা করা হবে। সেখানে একটা বছর হচ্ছে আগের বছর আর অন্যটা পরের বছর। যে আরাফায় আমি যেতে পারছি না হজে, অন্যরা গিয়েছে, আমি বাড়িতে ইবাদতবন্দি করলাম, তারা ওখানেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন আরাফায় জোহর আসর পড়ে মাগরিব পর্যন্ত আমি রোজার অবস্থায় রয়েছি এবং রোজার অবস্থায় দোয়া কবুল হয়, রোজার অবস্থায় আমি দোয়া কবুল করব। ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ করে দোয়া কবুল হয়, সুতরাং আরাফার দিন আমি ওই সময়গুলিতে আল্লাহ পাকের কাছে দোয়া করব। এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা দেয়। সাধারণত আরবি ভাষায় ইয়মে আরাফা মানে হলো জিলহজ মাসের 9 তারিখ, আবার ইয়মে আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে। বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসেন, এবং সাধারণত আমাদের দেশে যেদিন 8 তারিখ হয় ওই দিনে আরব দেশে 9 তারিখ হয় এবং ওই দিনে তারা আরাফাতে অবস্থান করে। এখন আমরা কি করব? আমরা কি আমাদের দেশের 9 তারিখে রাখবো না আরব দেশের আরাফাতের দিনে রাখবো? এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে। মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সুন্নাতের নির্দেশে ইবাদত করবে। যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের 9 তারিখেই রাখবেন। তবে এখানে হাদিসে 9 তারিখ না বলে ইয়মে আরাফা বলা হয়েছে, এজন্য অনেক আলেম বলেন যদি কোনো দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে, তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো। আর আমাদের জন্য সহজ, আমরা 8 তারিখ এবং 9 তারিখ 2 দিন রাখতে পারি। এজন্য যদি আমাদের সম্ভব হয় 9 তারিখ, যদি সুযোগ থাকে 8 এবং 9 তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ।